নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি সুজি দিয়ে লাড্ডু। তো এখানে আমি সুজির সরঞ্জামগুলো সব রেডি করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুজির লাড্ডু তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি, ওইরকম ওই সাইজেরই আরেক বাটি দুধ নিয়ে নিয়েছি, চিনির গুঁড়ো, নুন, এলাচ গুঁড়ো, আর এটা হচ্ছে চার মগজ। তো এই সব রেসিপি দিয়ে আমি আজকে বানাবো সুজির লাড্ডু। তো দেখতে থাকুন আপনারা। তো প্রথমে আমি সুজিটা এই বাটিটার মধ্যে নিয়ে নেব। আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করবেন, গরম দুধ একদম ব্যবহার করা যাবে না। তো আমি আস্তে আস্তে দুধটা দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনার চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। তো এটা কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা একটু ভেজানোর দরকার, ভিজে গেলে আবার ফিরে আসবো। তো বন্ধুরা, আমি এর মধ্যেই আগে ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো 1 চিমটি নুন। আপনারা নুনটা স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে সুজিটা ফোলার জন্য ঢাকা দিয়েছি, ততক্ষণে আমি এদিকে উনুন ধরিয়ে আমি তেল গরম করে নেব। তো উনুনটা ধরে গেছে ভালোভাবে। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা আমি গরম করে নেব। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। তো আপনারা এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন। তেলটা গরম করতে দিই, গরম হতে থাকবে একটু। এবার দেখে নেবো সুজিটার কি অবস্থা। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে নরম হয়ে এসছে। এবার এটা হাতের সাহায্যে আমি ছোট ছোট বড়ার মতো করে তেলে দিয়ে দেবো। তো বন্ধুরা, সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। তো বাকি সুজিটা এই একইভাবে ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। ভেজে আমি একটু হাতে করে ভেঙে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি। এবার একটা মিক্সি জারে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব।
গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়োটা একবারে মিহি করে নিয়ে একটু মোটা মোটা দানা রেখেছি। তো এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখানে ওই সুজি নিয়েছিলাম যে বাটি, সেই বাটিরই 1 বাটি দেবো জল। এবারে ওই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা দেখুন বন্ধুরা গলে এসেছে। এবারে পর্যায়ে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো আমি 4-5টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো এলাচ গুঁড়োটা। আর দিয়ে দেবো ইয়েলো ফুড কালার একটুখানি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা শুধুমাত্র একটু দেখানোর জন্য, কালারটা সুন্দর হবে। তো আপনারা ইয়েলোর জায়গায় অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। তো বন্ধুরা আমার শিরাটা রেডি। শিরাটা একটু মোটা হবে, তো মোটা করে আমি জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি হাতে করে দেখাচ্ছি, চিটচিট টাইপের হয়ে এসছে। তো এবারে আমি এই সুজির দানাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এই সময় জালটা একবারে নিভিয়ে দিয়েছি আমি। তো এবার আমি এটা অল্প অল্প গরম আছে, বেশি ঠান্ডা করে নেবো না, যাতে হাত দেওয়া যায়। এরকম অবস্থায় আমি হাতে একটু ঘি লাগিয়ে নেবো। তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে নিলে হাতে লেগে যাবে না। তো এইভাবে বাকি সবগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা এই হচ্ছে লাড্ডুর রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুজি দিয়ে অসাধারণ লাড্ডু তৈরি করেছি, আপনারা চাইলে বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। টাটা।